নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন উষার, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। সকলকে 1432 বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরগাঁও যে কোট চত্বরে বটগাছের নিচে, যেখানে প্রতি বছরেই ন্যায় এবছরও কিন্তু বাংলা যে নববর্ষ সেই নববর্ষ উদযাপন করা হচ্ছে। আমরা এখান থেকে জানাতে চাই, সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে এখানে কিন্তু যেসব সাংস্কৃতিক গান সব মিলে আসলে এখানে উদযাপন করা হচ্ছে। আমরা একটু জানতে চাইবো, এখানে বেশ কয়েকজন আছে সকাল থেকে আসছেন, আমরা তাদের আজকের কার কি অনুভূতি সেই অনুভূতিগুলো আমরা একটু জানতে চাইবো যে আসলে আজকে আপনারা এই অবশ্যই আসলেন, কেমন অনুভূতি হচ্ছে এবং কখন আসছেন? আচ্ছা, এখানে আসলে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক ধরনের দোকানপাট বসে দেখেছি, আর ফ্রেন্ডসদের সাথে ঘুরতে আসছি, তো আমাদের নববর্ষ অনেক ভালো কাটতেছে। আর অনেক গান হচ্ছে, নাচ হচ্ছে, সবচেয়ে অনেক ভালো জানছিলাম আমরা যদি আর জানতে চাই যে আজকে যে বাংলা নববর্ষ অনুভূতিটা কেমন আছে? অনেক ভালো লাগতেছে এখানে আসে। আর হচ্ছে এখানে প্রতি বছরের মতো এবছর অনেক নাচ গানের অনুষ্ঠান হচ্ছে, তো সব মিলে অনেক ভালো লাগছে। যেমনটি জানছিলাম, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে বিভিন্ন ধরনের সঙ্গীত গায়কের মাধ্যমে আসলে এখানে পালিত হচ্ছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু এছাড়াও কিন্তু ঠাকুরগাঁও যে জেলা প্রশাসক রয়েছেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এখানে বেশ কিছু স্টল দেওয়া হয়েছে, যেটি কিন্তু একেবারে বাংলা যে নববর্ষ সেই নববর্ষের সাথে যেটি সরাসরি জড়িত রয়েছে। সেটি আমরা একটু এখানকার কয়েকজন দোকানদারের সাথে কথা বলবো, তাদের আজকের যে অনুভূতি সেটি একটু জানতে চাইবো। আজকে কি কি আছে আপনার স্টলে এবং আসলে কেমন সারা পাচ্ছে? আজকে আমাদের বাংলার ঐতিহ্য মাটির জিনিসপত্র আছে, তারপর হাতের হাত পাখা আছে, তারপরে আপনার যে কি বলে কাঠের জিনিসপত্রগুলো আছে। তো এগুলো তো বাংলাদেশের মানে মাটির ওই দেশের ঐতিহ্য, যেটাকে হস্তশিল্প বা কুটির শিল্প বলে। তো কাস্টমার পত্র আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এখন তো আমাদের শোভাযাত্রা বাইরে হয়নি, তো শোভাযাত্রা বাইরে হবে 10টার মধ্যেই। তো আর ইনশাল্লাহ সারা আমরা আরো পাবো, মানে বেশি আমাদের আরো ভালো হবে। যেমনটি জানছিলাম, তিনি যেভাবে বলছিলেন যে বাংলা যে নববর্ষের যে একটি ঐতিহ্য মাটির যে শিল্প, সেই শিল্পগুলো কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। এছাড়াও যদি একটি বিষয় জানিয়ে রাখি, যে এখানে কিন্তু আমরা যত সময় করাচ্ছি তত কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই যে তাদের যে একটি অনুভূতি, এই অনুভূতি আমরা একটু জানতে চাইবো যে আসলে এখানে একজন শিশু রয়েছে, তাদের কাছে আমরা একটু জানতে চাইবো যে তাদের অনুভূতিটি। এই যে আজকে বাংলা নববর্ষ কেমন লাগলো তোমার? কখন আসছিলা? এই ভোর 6টার দিকে। আজকে পান্তা ভাত জিনিস খাওয়া হয়েছে? না না, বাহ, আজকে কিছু না, ঘুরে আসতেছে। ঘুরে আসলাম। আমরা একটু অনুভূতি জানতে চাইবো যে বাংলা নববর্ষ আছে কেমন লাগছে, সব মিলে সকাল থেকে আসলে আনন্দ অনুভূতি। আসসালামু আলাইকুম। আজকে আমরা শুভ নববর্ষে নিকল সঙ্গীত বিদ্যালয় থেকে অনুষ্ঠানের জন্য আমরা এসেছি। এখানে এসে খুবই আনন্দ লাগলো, খুবই মজা লেগেছে। আমরা অনেক কিছু খেয়েছি, অনেক কিছু ঘুরছি, কোনো জায়গায়। ধন্যবাদ। আমরা আরেকজন আছে, আমরা একটু জানতে কেমন লাগছে সব মিলে বাংলা নববর্ষ আজকে? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। এখানে আসে আমার খুবই ভালো লাগতেছে। এখানে খাবার খাচ্ছি, আবার এখানে ঘুরে বেড়াচ্ছি। আমরা একটু জানতে চাইবো যে আসলে এখানে একজন নববর্ষের একজন পুরুষ, আমি জানতে চাইবো যে আপনাদের সেই সময়ের নববর্ষ এবং এই সময় আসলে কেমন লাগছে সব মিলে? সব মিলে সে সমস্যা এ সমস্যা গুছানো বা আধুনিক কিছুটা ছোঁয়া আছে। আর আমাদের সে সময় এই বৈশাখী মেলায় হয়তো গ্রামে গঞ্জে, যখন মহকুমা ছিল আমি তখন ছাত্র, তখন শুরু হয়। আজকে জেলা শহর হওয়ার পরে এটার ব্যাপকতা বিস্তার করে। সে সময় আপনারা কিভাবে আসলে পালন করেছিলেন? সেই সময় আমরা তো গ্রামীণ, বিশেষ করে যে ইলিশ মাছ পন্তা ভাত না পাওয়ার পর পুঁটি মাছ, গ্রামীণ পুকুরের ডলার মাছ, যারা একটু পয়সা আছে তারা তো ইলিশ মাছ রোড থেকে গিয়ে কিনছে। আমার দাদুও কিনছিল, রোডে আর কি পাওয়া যেত আর কি, জেনে এসে। সে সময় আপনারা কিভাবে পালন করতেন? বিভিন্ন না, আমরা গ্রামের ছেলে, কেউ ফুটবল, আপনার কেউ হাডুডু, কেউ কবাডি, কেউ গামচিল মেরে খেলতো। ভালো। যেমনটি তিনি জানাচ্ছিলেন, আমরা যদি আর একটু কিছু জানিয়ে রাখি যে আরও এখানে আরও কয়েকজন আছে, আমরা একটু অনুভূতিগুলো জানতে চাইবো যে আসলে আমরা একজন প্রবীণের কাছে শুনলাম সে সময়ে তাদের যে অনুভূতি তারা জানাচ্ছিলেন যে বিগত বছরগুলো থেকে এই বছরের বৈশাখটা একটু ভিন্ন মাত্রা।
কেননা স্বাধীন সার্বভৌমত্বভাবে আমরা উদযাপন করছি। বাঙালির সত্তার সাথে বাঙালির ওতপ্রোতভাবে এই বৈশাখের সম্পর্ক। আর বৈশাখ বাঙালিয়ানা, বাঙালি জাতির একটি অন্তরের উৎসব। বাঁচে থাক সারা বছর, সারা জীবন এই লালিত করুক বাঙালি সত্তা। যেমনটি জানছিলাম বৈশাখ সম্পর্কে জানাচ্ছিলেন, আমরা যদি এখানে আরেকজনের কাছে জানতে চাই যে আসলে আজকে কেমন লাগছে সব মিলে? আসসালামু আলাইকুম, শুভ নববর্ষের সবাইকে শুভেচ্ছা। আমরা হচ্ছে সকাল 6টা থেকেই এখানে আছি, আমাদের বাচ্চারা প্রোগ্রাম করতেছিল, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুবই খুশি, সবাইকে আবারও জানাই নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমরা যদি একটু জানাতে চাই যে আসলে এখানে কিন্তু যত সময় গড়াচ্ছে বাংলা নববর্ষের যে মানুষের মধ্যে যে অনুভূতি, অনেকে আসলে সেলফি তুলছেন। এছাড়াও আমরা ঠাকুরগাঁও যে জেলা প্রশাসন রয়েছে, আমরা যে জানতে পেরেছি যে বিষয়টি সেটি হচ্ছে যে 10টার নাগাদ আসলে এখান থেকে একটি র্যালি বের হবে, র্যালি বের হয়ে তাদের অনুভূতিটা আমরা একটু এখানে জানতে চাইবো যে আসলে আজকে আপনাদের এখানে কি কি নিয়ে এসেছেন এবং কাস্টমার কেমন সারা পাচ্ছেন? আমাদের না, বাংলা নববর্ষ কেমন লাগছে সব? বাংলা নববর্ষ অনেক ভালো লাগতেছে। প্রত্যেক বছরই আমরা এখানে আসি, প্রত্যেক বছরই অনেক ভালো লাগে। অনেকে গান দেয়, নাচ দেয়, প্রত্যেকবার এখান থেকে রেলি বের হয়, আমাদের অনেক ভালো লাগে। ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন এখানে একজন তিনি যেভাবে জানাচ্ছিলেন যে আসলে প্রতি বছরে আসলে এখান থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি আসলে সড়কের বিভিন্ন প্রধান সড়কগুলো আসলে ঘুরে ঘুরে আসলে স্থল আমরা যত সময় গড়াচ্ছে তত আমরা লক্ষ্য করছি নববর্ষের যেটি উদযাপন, সেই উদযাপনটি কিন্তু তারা করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এখানে কিন্তু একেবারে বাংলা নববর্ষের যে চিত্র, সেই চিত্রটি তারা তুলে ধরেছেন। এছাড়াও আমরা একটু জানতে চাইবো যে আসলে আজকে আপনাদের এখানে কি কি রয়েছে এবং আসলে পাচ্ছেন সব মিলে বাংলা নববর্ষ উপলক্ষে নতুন কিছু আছে কিনা? আমাদের বাংলা নববর্ষ উপলক্ষে এই যে আউলের হচ্ছে যে একটা মোটিভ আছে, সাথে হচ্ছে যে আমরা বিভিন্ন রকমের দেশীয় যে পণ্যটা আছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পয়লা বৈশাখের মোটামুটি এখন আমাদের অলমোস্ট শেষ প্রোডাক্ট। তারপর এই যে এটারই লাল কালার ছিল, লাল সাদার মোটিভ ছিল। সাথে হচ্ছে আমাদের যে দেশীয় ফুলগুলো আছে সেই ফুলগুলো হারায় যাচ্ছে, কাঠগোলাপ তো অনেকদিন থেকে হারায় যাচ্ছে, শিউলি ফুল হারায় যাচ্ছে, এগুলোকে আমরা নতুন করে তুলে ধরার চেষ্টা করেছি। সাথে হচ্ছে যে বাঙালিরা হচ্ছে আমরা শাড়ি পরলে একটা এলোকেশে হচ্ছে যে খোপা বাঁধার চেষ্টাই করি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কাঠিটাকেও সুন্দর করে রং দিয়ে সাজানোর চেষ্টা করেছি পয়লা বৈশাখ উপলক্ষে। আর এমনিতেও আমরা মানে রং নিয়েই কাজ করি, আমাদের কাজটা রং নিয়েই। তো সবকিছুর মধ্যে আপনার রঙিন সবকিছু দেখতে পারবেন। আমার পেজ হচ্ছে অন্দি সন্ধি, সম্পূর্ণ রকমের দেশীয় প্রোডাক্ট এবং হাতে তৈরি প্রোডাক্ট নিয়েই আমরা কাজ করছি। এটা আমাদের অনলাইন বেসড, আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারি। তাছাড়া ঠাকুরগাঁয়ে যত রকম মেলা হয় আমরা এই মেলাগুলোতে স্টল নিয়ে আসি এবং দেশীয় প্রোডাক্টের প্রতি হচ্ছে যে মানুষ যে হারিয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছে সেটাকে যেন মনে রাখতে পারে, এই জন্য আমরা সবসময় দেশীয় প্রোডাক্টগুলোই নিয়ে আসি। ধন্যবাদ। যেমনটি আসলে জানাচ্ছিলেন যে তাদের যে অনুভূতি, সেই অনুভূতিটি তারা যেভাবে জানাচ্ছেন আমরা যদি একটু জানিয়ে রাখি এখানে এছাড়াও কিন্তু আসলে বিভিন্ন ধরনের বক্সের বিভিন্ন খাবার যদি মুখরোচর, আমরা একটু খাবারগুলো আপনাদেরকে জানাতে চাই। এখানে কিন্তু তারা একেবারে যে অর্থাৎ পান্তা ভাতে যেটি ইলিশ সেটি তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন। আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে আমরা একজন জানতে চাইবো যে আসলে আমরা যেটি বুঝি বাঙালি জাতীয় সেই পান্তা ভাতে ইলিশ সেটি আসলে ভিন্ন ধরনের আপনি নিয়ে এসেছেন, এটি কেমন লাগছে, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে, সবাইকে খাওয়াইতে পারতেছি, এটা আরো বেশি মানে ভালো লাগতেছে। এবং বিভিন্ন ধরনের ভর্তা, মাছ, কি কি ভর্তা ভাজি রয়েছে, মাছ মানে আইটেমগুলো যদি? হ্যাঁ, আইটেম যেমন হচ্ছে এটা হচ্ছে করলা আলুর ভাজি, তারপরে বেগুনের ভর্তা, আলুর ভর্তা, মরিচ ভাজি, তারপরে শাক ভাজি, পাট শাকের ভাজি, পেঁয়াজ মরিচ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে শীতলের ভর্তা, এই যে শীতলের ভর্তা, মাছের ভর্তা, সিমের ভর্তা, শুটকির ভর্তা, তারপরে এই যে মাছ, তারপরে এই যে তিতা শাক, এগুলো দিয়েই এই পান্তা ভাত। প্যাকেজ হচ্ছে আমি প্যাকেজ করছি 1 প্লেট 100 টাকা, সব মিলে 100। সারা কেমন পাচ্ছেন সকাল থেকে? আলহামদুলিল্লাহ খুবই সাড়া পাচ্ছি, ভালো লাগতেছে। পাশাপাশি আমরা যেমনটি জানছিলাম যে এখানে তিনি কিন্তু যে পান্তা ভাতে ইলিশ যেটি অর্থাৎ এখানকার যে সৌন্দর্য সেই সৌন্দর্য, এছাড়াও আমরা কিন্তু আরেকটু লক্ষ্য করবো যে এখানে বিভিন্ন স্বাদের পিঠা রয়েছে। আমরা একটু জানতে যাবো কি কি পিঠা রয়েছে এবং কিভাবে বিক্রি, কি কি পিঠা রয়েছে? জি, এখানে হচ্ছে গোলাপ পিঠা, লাভ পিঠা, সুজি পিঠা,
তারপরে এটা চুষি পিঠা, ননাস পিঠা, ফিরনি, তারপরে হচ্ছে পেঁয়াজু, রোল, তাল পিঠা, তেল পিঠা, বুট। কিভাবে বিক্রি করছেন? এটা হচ্ছে সুলভ মূল্যেই দিচ্ছি যেন সবাই খেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটি জানছিলাম, আমি যদি সব মিলিয়ে জানাই যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও যে জজকোর্ট রয়েছে, এখান থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা কিন্তু যত সময় গড়াচ্ছে আমরা কিন্তু এর বিভিন্ন ধরনের আর কিছুক্ষণ পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু র্যালি বেরোবে। সেই র্যালিটি কিন্তু সড়কের প্রধান সড়কগুলো পরিদর্শন করে এরপরে আসলে কোর্ট চত্বরে অবস্থান করবে। এছাড়া আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা রয়েছি যে কোর্ট চত্বরে, এখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে যেটি বলছিলাম যে পান্তা ভাত ইলিশ, অর্থাৎ আমরা বাঙালি যেটি সবার প্রথমেই বুঝি যে বাঙালি। এছাড়া আমরা নবীনের সাথে প্রবীণদের সাথে যেভাবে কথা বলছিলাম, একজন প্রবীণ যেভাবে বললেন যে সে সময়ের আসলে তাদের যে একটি অনুভূতি, সেই অনুভূতি আর এখন অনেক তফাৎ রয়েছে, পার্থক্য রয়েছে। তো সব মিলিয়ে আমি যদি জানাই, আমার কাছে এই ছিল যে বাংলা নববর্ষ 1432-এর সর্বশেষ ঠাকুরগাঁও চত্বর থেকে।